তা কি এমন কথা ওই রাতের যেটা স্যান্ডি বলতে পারবে না? এই ইরাবতী শোনো, তোমার না দিন দিন খুব সাহস বেড়ে যাচ্ছে। তুমি তুমি এভাবে হঠাৎ করে আমাদের ব্যক্তিগত আলোচনার মধ্যে ঢুকে পড়ে আমাকে চার্জ করতে পারো, ওকে? আমি হঠাৎ করে ঢুকে পড়েছি, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আপনার ব্যক্তিগত আলোচনায় যদি আমার পরিবার জড়িয়ে থাকে তাহলে তো আমাকে ঢুকতে হবে। ইদানিং আপনার ব্যক্তিগত বিষয়ের জন্য আমার পরিবারকে বিপদের মুখে পড়তে হচ্ছে। তো আপনার ব্যক্তিগত ব্যাপারগুলো আমার পরিবারের, আমার ক্ষতি করছে। সেটা তো আর দিনের পর দিন হতে দেওয়া যায় না, তাই না? যাই হোক, আমার মনে হয়েছে যে আর দেরি করা ঠিক হবে না। এই বাড়িতে কদিন ধরে যা যা ঘটছে সেটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। মম, তোমরা কথা বলো, আমি একটু বেরোচ্ছি। ওহ গড, এখনই রানাটা ফোন করছে। কথা বলে নিন, দরকারি ফোন হলে কথা বলে নিতে পারেন। না না, ঠিক আছে, তুমি তুমি যা বলবার চটপট বলে ফেলো, আমার অন্য কাজ আছে। তাহলে সোজাসুজি প্রশ্নটা করে ফেলি। সেদিন রাতে, ঠিক যে রাতের কথা আপনি স্যান্ডিকে বলছিলেন, সেই রাতে আমাদের ঘর থেকে টাকাটা কে চুরি করেছিল মানি? আরে কে চুরি করেছে আমি জানবো কি করে ইরাবতী? আরে সেই একই প্রশ্নের উত্তর তো আমিও জানতে চাই। তুমি আমাকে উল্টে সেই প্রশ্ন কেন করছো? আমি খুব ভুল না হলে বাড়িতে ড্রাগ পাওয়া, টাকা চুরি, দাদা ভাইয়ের ফেঁসে যাওয়া, এই সব কিছুর সঙ্গে আপনি জড়িয়ে আছেন। কি কি বলছো তুমি? আর আপনি একা নন, আপনার সঙ্গে আরেকজন কেউ আছে যে বাইরে থেকে আপনাকে সাহায্য করছে, আপনার এই কুকর্মে আপনাকে মদত দিচ্ছে। আমি একদম ঠিক পথে এগোচ্ছি, তাই তো মানি? আসল মাল আমার গোডাউনে, আর নকল মালের জন্য বেচারা শতদ্রু জেলের ভেতরে। তার মানে যা যা ঘটেছে তার জন্য স্যার দায়ী। স্যারই প্ল্যান করে শতদ্রুদাকে ফাঁসিয়েছেন। কেন স্যার হঠাৎ এরকম করতে যাবেন কেন? মানে এই বাড়ির লোকের সাথে স্যারের শত্রুতা কি? স্যার হঠাৎ এরকম করবেন কেন? কানেকশনটা কি? কানেকশনটা কি সেটাই তো বুঝতে পারছি না। এই রে, এসবের মধ্যে আমি ফেসে যাব না তো? না না, স্যার তো বললেন কিছু হবে না, কিছু হবে না। কিন্তু একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। তোলের তিন বাড়ির সিকিউরিটির চোখে ধুলো দিয়ে কিভাবে স্যার বেরিয়ে গেলেন? ধরা পড়ার 100% চান্স ছিল, কিন্তু স্যার ধরা পড়লেন না। কিন্তু কেন? তার মানে এবারেরই কেউ কি স্যারকে হেল্প করছে? কে হতে পারে? কে? কি বলছো কি তুমি? চারটে গল্প বানিয়ে বলে দিলেই হলো নাকি? গল্প কেন হবে? এগুলো তো সব সত্যি, কারণ এগুলোর যে প্রমাণ আছে আমার কাছে। কি কি বলছো? প্রমাণ? প্রমাণ সেদিন সন্ধেবেলা ওই 7:15 নাগাদ আপনার গাড়িটা একবার বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু মানে খুব ভালো করে মনে করে দেখুন, সেই সময়টা আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের সবার সাথে। তখন কিন্তু বাড়িতে টাকাটা পাওয়া যাচ্ছিল না। আমার প্রশ্ন হলো, সেই সময় যখন আপনি আমাদের সবার সাথে বাড়িতেই ছিলেন, তাহলে আপনার গাড়িটা বাড়ি থেকে বেরোলো কি করে? তাহলে কি
আপনার গাড়িতে অন্য কেউ বেরিয়ে গেল? অন্য কেউ কে বেরোবে? হ্যাঁ, কে বেরোবে? আমি বাড়িতে ছিলাম, আমার গাড়িও বাড়িতে ছিল, দ্যাটস ইট। আচ্ছা মানে আপনার কি মনে হয় এইটুকু ইনফরমেশন না নিয়েই আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি? সেদিন যারা যারা বাড়িতে এসেছিল এবং বাড়ি থেকে বেরিয়েছিল সেই সব লিস্ট আমার কাছে আছে। আর সেই লিস্ট অনুযায়ী সন্ধে 7:15-তেই আপনার গাড়িটা বাড়ি থেকে বেরিয়েছিল। অবশ্য রাস্তার মোড়ের সিসিটিভি ফুটেজ চেক করলেও তাই দেখা যাবে। আরেকটা কথা, সিকিউরিটি দাদা বলল যে সেদিন আপনার গাড়িতে একজন ভদ্রলোক ছিলেন। সে কে মানে? ইরাবতী, নাও প্লিজ মুভ। হ্যাঁ, তুমি এখান থেকে যাও, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। That's it. আমি চলে যাব, আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেলেই চলে যাব। আচ্ছা আপনি বলুন মানে যে যে প্রমাণ আমি পেয়েছি সেই প্রমাণগুলোই আপনাকে সন্দেহ করার জন্য কি যথেষ্ট না? এটা একটা ডেঞ্জারাস মেয়ে, পুরো রিসার্চ করে নেমেছে। এসব যদি কি এখন পুলিশকে বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। খুব বিপদে ফেলে দিলাম তাই না মানি? ইরাবতী, ডোন্ট ক্রস ইওর লিমিট, ওকে? আচ্ছা মানি, চুরিটা হবার দুদিন আগে পিয়ালি আপনাকে একজনের সাথে ফোনে কথা বলতে শুনেছিল। আপনি নাকি বলছিলেন এই বাড়িতে বড়সড় ঝড় আসতে চলেছে। তা এই ঘটনায় কি সেই ঝড়? আরে কিসের ঝড়? কি ঝড়? তুমি কি বলছো? না না, আমি সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না। তাছাড়া পিয়ালি যা বলবে সেটা সত্যি হয়ে যাবে। দোলের দিন মিস্টার চ্যাটার্জির সাথে আপনি ওরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছিলেন। যদিও ঘটনাটা ঘটেনি, কিন্তু আপনি চেয়েছিলেন। তখন আমি বুঝতে পারিনি যে আপনি মিস্টার চ্যাটার্জির কেন ক্ষতি করতে চাইবেন, কিন্তু এখন খানিকটা আমি বুঝতে পারছি। সেদিন ওই শরবতটা খেলে মিস্টার চ্যাটার্জির যা ক্ষতি হবার সে তো হতো। আমরা সবাই মিস্টার চ্যাটার্জিকে নিয়ে ব্যস্ত থাকতাম, বাড়িটা খালি থাকতো। সেটাই আপনার উদ্দেশ্য ছিল। হীরাবতী, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমার বাড়িতে আমি চুরি করব? হ্যাঁ, দেখেছেন, আমি কিন্তু একবারও চুরি করার কথা বলিনি, ওটা আপনি বলে দিলেন। আমি শুধু আপনাকে কতগুলো প্রশ্ন করেছি যার একটারও উত্তর আপনার কাছে নেই। এনাফ, এনাফ ইজ এনাফ। তোমার এই জেরা করা আমি আর টলারেট করতে পারছি না। হয়েছে? হ্যাঁ, হোয়াট আর ইউ ট্রাইং? হ্যাঁ, তুমি কি দেখাচ্ছ? তুমি আমাকে ভয় পাইয়ে দিতে চাইছো? হ্যাঁ, ইউ আর ট্রাইং টু কনভিন্স মি দ্যাট তোমার বাড়ির লোক চুরিটা করেনি, রাইট? হ্যাঁ, শোনো, ভালো করে শুনে রাখো, মোনা কিন্তু অত কাঁচা খাই। ওরা যদি আবার ওকে মারধর করে, ও সহ্য করতে পারবে না। যে কারোর সাথে বাঁচে থাকে না, কারো উপর গলা তুলে কথা বলে না, তার এমন দশা কেন করলে রাধা মাধব? টামো এবার কি হবে? ওকে আমরা কেমন করে ছাড়াবো? কি করবো আমরা এবার? চুপ কথা